আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের জাদুর বক্স থেকে শত শত কোয়েল পাখির বাচ্চা ফুটে বের হচ্ছে। তো সেই বাচ্চাগুলি আজকে আমরা বোর্ডিং আনতে চেষ্টা করতেছিলাম। তো প্রথমে আমি আমি বুড়াটা সুন্দর করে চিকগাট গাড়ি গোল করে নিয়েছি। গোল করে নিয়ে তার উপরে আমি তুষ দিয়ে দিয়েছি, ধানের যে তুষ বলে আমাদের এলাকায় ধানের তুষ, এটাতে অন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বলে, কিছু জায়গায় চিটা বলে। তার উপর দিয়ে আমি পেপার বিছিয়ে দিয়ে দুইটা লাইট জ্বালিয়ে দিয়েছি। তারপরে এখানে একটা কন্ট্রোলার সেট করে দিয়েছি যাতে বাচ্চাগুলো সঠিকভাবে তাপমাত্রা পায়, এর জন্য। তো এবার আমি চলে যাচ্ছি আমাদের হ্যাচিং ঘরে, সেখান থেকে আমরা বাচ্চাগুলো কালেক্ট করে নিয়ে আসবো। দেখি এখানে কতগুলো বাচ্চা ফুটে। তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো মাশাআল্লাহ, সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। এত পরিমাণ যে হ্যাচিং রেট হয়েছে, মেশিন একেবারে ভরপুর হয়ে গেছে আমাদের বাচ্চা দিয়ে। তো বিসমিল্লাহ বলে আমি গুণা শুরু করে দিলাম। মোটামুটি এখানে কতগুলো বাচ্চা আছে সবগুলো গুণে আপনাদেরকে আমি জানাবো। তো আমি দুটো দুটো করে বাচ্চাগুলো সমস্ত গুণে আমাদের যে কালো ঝুড়িগুলো আছে এটার ভিতরে রাখতেছিলাম। এখানে মোটামুটি আপনার কালো বাচ্চা বেশি ফুটেছে, সাদা বাচ্চা তেমন একটা ফুটে নাই। আসলে সাদা বাচ্চা কিন্তু আসলে ভালো লাগে, সাদা বাচ্চার চাহিদাও অনেক। সাদা বাচ্চা তেমন একটা ফুটে নাই, অল্প কিছু সাদা বাচ্চা ফুটছে। তো আমি প্রথমে নিলাম এখানে 100 পিস। 100 পিস নিয়ে আমি খামারে রেখে আসবো, তারপর আমি আবার আসবো। প্রথমে 100 পিস আমি আগে ছেড়ে দিব। আপনারা দেখতে পাবেন ছেড়ে দেওয়ার পর দেখেন পাখিগুলোর অবস্থা। আসলে পাখি অনেকটাই চঞ্চল। এই কোয়েল পাখির বাচ্চা যেগুলো আপনার একদিনে বয়সী বাচ্চা অনেক চঞ্চল থাকে। মুরগি বাচ্চা যেরকম আপনার একদিন বয়সী বাচ্চা লড়াচড়া করে না তেমন একটা, কিন্তু কোয়েল পাখির বাচ্চা অনেক চঞ্চল থাকে এবং অনেক লড়াচড়া করে। এবার 100 বাচ্চা আমি এখানে রেখে আসছি, এবার আবার আসছি আমি বাচ্চা নেওয়ার জন্য। আবার আমি দুটো দুটো করে বাচ্চা গুনে গুনে ঝুড়িতে রাখতেছিলাম। আসলে আজকের বাচ্চাগুলো দেখে যে আমার কি একটা ভালো লাগতেছিল। আসলে এই বাচ্চাগুলো অনেকই সুন্দর হয়েছে, অনেক চঞ্চল বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আপনারা। বাচ্চাগুলো আসলে অনেক চঞ্চল। এইটার ভিতরে আপনার প্যারালাইসিস হয়নি বললে চলে, 2-3টা হয়তো প্যারালাইসিস হয়েছে বাচ্চা, আরগুলো একটা বাচ্চা প্যারালাইসিস হয় নাই। দেখা যাচ্ছে আপনার যদি ম্যানুয়াল মেশিনে বাচ্চা ফুটান, অনেকের মেশিনে দেখা যাচ্ছে আপনার অনেকগুলো বাচ্চা প্যারালাইসিস হয়ে যায়, কিন্তু আমাদের মেশিনে আপনারা তেমন একটা প্যারালাইসিস বাচ্চা পাবেন না, যদি ঠিক মতো আপনারা ডিমগুলো উলট পালট করে দিতে পারেন। তো যারা আমাদের থেকে বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে কল করবেন। বর্তমানে 0 বাচ্চা দেওয়া যাবে এবং 20 দিন বয়সী, 30 দিন বয়সী, যে কোনো বয়সী বাচ্চা দেওয়া যাবে। বাংলাদেশের 64 জেলায় ডেলিভারি হবে। তো যাদের বাচ্চা লাগবে অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের লোকেশন হচ্ছে জামালপুর জেলা, মেলান্দহ উপজেলা। আবারও বলে দিচ্ছি, আমাদের লোকেশন হচ্ছে জামালপুর জেলা, মেলান্দহ উপজেলা, রূপসিয়াটা গ্রাম। যারা আমাদের খামারে এসে নিতে যাচ্ছেন বাচ্চা, তারা অবশ্যই নিতে পারেন। যারা ময়মনসিংহের ভিতরে আছেন, যারা জামালপুর হয়ে মেলান্দহ এসে আমাদের এখান থেকে পাখি নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো আমি সবগুলো মোটামুটি বোর্ডিংয়ে ছেড়ে দিয়েছি। এখানে 200 পিস ছাড়ছি, আরও কিছু এবার আমি নিয়ে আসবো। মোটামুটি বাচ্চাগুলো দেখেন আপনারা, আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি আমি। আসলে যদি আপনারা সামনাসামনি যদি না দেখেন ভিডিওতে, আসলে তেমন একটা বোঝা যায় না। আপনারা তাও ভিডিওতে কিছু কিছু ক্লিপ আপনাদেরকে দেখাবো, তো কী পরিমাণ চঞ্চল বাচ্চাগুলো আপনারা দেখেন। আমরা যে আমাদের খামারিদেরকে বাচ্চা দিয়ে থাকি, কী পরিমাণ ভালো বাচ্চা দিয়ে থাকি, এটা আপনারাই বুঝতে পারবেন। আর যারা আমাদের থেকে বাচ্চা কালেক্ট করেছে তারা অবশ্যই জানে আমাদের বাচ্চার কোয়ালিটিগুলো কেমন হয়। আর আমি বুডিং হিসেবে তো অটো বুডারের হিসেবে ব্যবহার করি কন্ট্রোলার দিয়ে। এই কন্ট্রোলার দিয়ে ব্যবহার করাতে দেখা যাচ্ছে আপনার বাচ্চার মৃত্যুর পার্সেন্ট অনেকটাই কমে যায়। এই আমি 1200 বাচ্চা বুডিং করেছিলাম এর আগে এই কন্ট্রোলার দিয়ে। 1200 বাচ্চার ভিতরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমার তেমন একটা বাচ্চা মারা যায় নাই। সর্বোচ্চ আমার 12টি বাচ্চা মারা গেছে, মানে প্রতি 100 পিসে একটি করে বাচ্চা আমার মারা গেছে। তো দেখতে পাচ্ছেন আমি আবার চলে আসলাম বাচ্চাগুলো নেওয়ার জন্য। মোটামুটি বাচ্চাগুলো সবগুলো কালেক্ট করে নিতেছি আমি। কালকে হচ্ছে কিলো আপনার বাচ্চাগুলো অনেকগুলো পড়ে গেছিলো, কারণ আমাদের মেশিনে তো আপনার সিদ্ধ করা থাকে, এই সিদ্ধ দিয়ে বাচ্চাগুলো পড়ে গেছিলো। কারণ এগুলো তো মনে করেন আপনার অনেক ছোটো বাচ্চা, এই সিদ্ধ দিয়ে পড়ে যায়। পরে আমি সিদ্ধগুলো বন্ধ করে দিচ্ছি। যারা আমাদের থেকে মেশিন নিচ্ছেন অবশ্যই যিনি বাচ্চা হ্যাচিং হওয়ার আগে নিচে যে সিদ্ধ দুইটা থাকে, এই নিচের সিদ্ধ দুইটা আপনারা বন্ধ করে দিবেন। এবার হচ্ছে এবারে মেশিন একই দিনে ডিম বসিয়েছিলাম, কিন্তু এবারের মেশিনটা আজকে মাত্র হ্যাচিং শুরু হয়েছে, ওইটা কালকে হ্যাচিং শেষ হয়ে গেছে। তো এই মেশিনে কিছু বাচ্চা ফুটেছিল, ওইটা আমি কালেক্ট করে নিলাম। নিয়ে আসার পরে এখানে আমি আবারও বাচ্চাগুলো ঢেলে দিলাম। মোটামুটি ওই মেশিন সহ পরবর্তীতে আমরা সমস্ত কিছু হিসেব করে দেখেছি, আমাদের 300-র মতো বাচ্চা এখানে হ্যাচিং হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরা অনেক ভালো একটা হ্যাচিং রেট পেয়েছি। তো আজকের ভিডিওটি আর বড় করব না। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।